আর কিছুদিন পরেই তো 15ই আগস্ট বা স্বাধীনতা দিবস। তাই জন্যে আজকের ক্লাসে আমরা শিখব স্বাধীনতা দিবস থিমের উপরে একটা সহজ ছবি। ওয়েলকাম টু রিমিস ড্রয়িং ওয়ার্ল্ড। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাস শুরুর প্রথমেই আমরা আমাদের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ সেটা ড্রয়িং করে নেব। তার জন্যে আমি একটা স্কেলের সাহায্য নিয়েছি। এই দেখো, দুটো দাগ টেনে মাথায় একটা ছোট্ট বল এঁকে এবার নিচের যে স্তম্ভটা থাকে সেটা স্কেলের সাহায্যে এক এক করে নিচ্ছি। এই ছবিটা করার সময় প্রথমে আমার মনে হয়েছিল স্কেলের ইউজ না করাই ভালো, তবে তোমাদের সহজ করে দেখানোর স্বার্থে আমি এখানে স্কেলের ইউজ করছি। দেখো, প্রথমে যেই পতাকার যে দাগগুলো হয়, যে চারটে দাগ ডিভাইড করে আমরা 3টে খোপ বানিয়েছি, গেরুয়া, সাদা এবং সবুজের জন্য। মাঝখানে আমরা করে দিচ্ছি অশোক চক্র এইভাবে। তারপরে এই যে পতাকার যে দড়ি, যেটা টেনে আমরা পতাকা উত্তোলন করব, সেই পতাকা দড়িটা। তারপরে একটুখানি সিনারি ভাইব দেওয়ার জন্যে এখানে পিছনে করে দিচ্ছি কিছুটা ঝোপঝাড় বা দূরের পরিবেশ। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখন করব পিছনে আমাদের ইন্ডিয়া গেট। এই যে আমাদের ইন্ডিয়া গেট, এই স্মৃতিসৌধটা একটুখানি কঠিন ড্রয়িং করতে হলেও আমি খুবই সহজ করে কয়েকটা লাইনের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, তোমাদের যাতে ড্রয়িং করতে কোনো অসুবিধে না হয়। দেখো, প্রথমে এইরকমভাবে গেট করলাম, তারপরে কয়েকটা খোপ দিয়ে সেখানে কিছু স্ট্রাকচার মানে যেইগুলো আছে সেইগুলো করে দিচ্ছি। মোটামুটি বেসিকটা সেরকম রাখার চেষ্টা করেছি, বাকিটা একটু সহজ করে। খুব সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের স্বাধীনতা দিবস আঁকা। দেখো, মোটামুটি আমাদের ড্রয়িং শেষ পর্যায়ে। যদি এই চ্যানেলের ড্রয়িংগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর কেমন লাগছে তোমাদের ড্রয়িংগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এইবারে করছি ফাইনাল টাচ কয়েকটা পাখি, যেই পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। ব্যাস, এইবারে করব কালার। গেরুয়া, সাদা করলাম না, করছি ব্লু, কারণ ব্লু তো অশোক চক্রের কালার, কিন্তু অশোক চক্র যেহেতু আমরা পেন দিয়ে ড্রয়িং করেছি সেই হেতু আর ওতে কালার করব না। তারপরে এখানে সেই পেন দিয়ে একটু লিখে দিচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমার কাছে নীল রঙের স্কেচ পেন ছিল না, তাই জন্য সেই নীল রঙের লেখাটা আমি পেন দিয়ে লিখেছি। তোমরা যখন করবে তোমাদের কাছে নীল কোনো পেন যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে তোমরা করতে পারো। এইবারে করছি পতাকার রং। পতাকার রং তো তোমরা সকলে জানো, গেরুয়া, মাঝখানে সাদা এবং নিচে সবুজ। ব্যাস, এখন এই যে মানে দণ্ডটা আছে সেই দণ্ডটায় প্রথমে করব বনসাইনা, তারপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে একটু শেড করব। শুধু উপরের দণ্ডটা নয়, নিচের স্তম্ভগুলোও বানসিয়ানা কালার দিয়ে আমরা ফিল করে নিচ্ছি। কোথাও ফাঁকা রাখিনি, দেখো মোটামুটি চেপে এই রংটা করেছি। দ্যাটস ইট। এইবারে ডার্ক ব্রাউন রং দিয়ে উপরে একটু টোন দিয়ে একটু ব্ল্যাকিশ মানে একটু ডার্ক করে দিচ্ছি, ঠিক এইভাবে। এইবারে আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস আমাদের রয়েছে ইন্ডিয়া গেট, সেটার জন্য ইউজ করছি ইয়েলো অকার। এই ইয়েলো অকার যেহেতু ইন্ডিয়া গেটের কালারটা একটুখানি এরকম টাইপের, সেই জন্য পুরো জায়গাটাতে মানে পুরো স্মৃতিসৌধ সবটা জায়গায় এই ইয়েলো অকার কালারটা একইভাবে করব। কোনো জায়গায় কম বা বেশি শেড ইউজ করছি না, সব জায়গায় একইভাবে স্প্রেড করে নিচ্ছি। এর উপরে এই যে লাইট আর ডার্ক যে শেডটা হয়, মানে এই যে আলোটা পড়ছে আর অন্ধকার রয়েছে, সেটা একটু বোঝানোর জন্য ইউজ করছি ডার্ক ব্রাউন। মাঝে মাঝে কিছু কিছু জায়গায়, সবটা জায়গায় করছি না, একটু খেয়াল করবে তোমরা। এইবারে করছি নিচে যে মাঠটা রয়েছে, যেইখানে আমাদের পতাকাটা তোলা হয়েছে সেইখানে মাঠটা। মাঠের জন্য সবার প্রথমে আমি বেশিরভাগটা জায়গায় করছি লেমন ইয়েলো।
এরপরে হালকা সবুজ কালার দিয়ে কিছুটা জায়গা এই লেমন ইয়েলোর উপর দিয়েই করছি। দেখো লেমন ইয়েলোটাকে প্রায় ঢেকেই দিয়েছি, সেরকমভাবে খুব বেশি দেখা যাবে না। তারপরে ডার্ক গ্রিন কালার দিয়ে একটুখানি এই যে আমাদের পতাকার নিচটুকুনি একটুখানি ছায়া দেখানোর জন্য ডার্ক টোন করে দিলাম। মোটামুটি হয়ে গেছে। এইবারে দূরের পরিবেশ করার জন্য লাস্ট ফিনিশিং স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো কালার করবো। তাহলেই আমাদের ছবি আজকে হয়ে যাবে টোটাল কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি এরকম আরও ড্রয়িং দরকার হয় তাহলেও জানিও, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই লেমন ইয়েলো কালারটা করছি একটু গোল গোল মেথডে। দ্যাটস ইট, আমাদের টোটাল ছবি কমপ্লিট। টাটা, দেখা হবে পরের ক্লাসে।